नमस्कार बेनभेल फूडे स्वागत जानाई। आज के नतून एक रेसिपि निये हाजिर होयेछि। आज के रेसिपि तेल छाड़ा सिंगाड़ा बानिये देखाबो। तो अवश्य आपनारा भिडियोटी देखबेन और भिडियोटी पछंद होले लाइक करते भूलबेन ना, शेयर करते। आपनि यदि এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করুন, তাহলে নতুন ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ভুলবেন না। তাই কথা না বাড়িয়ে চলুন এবার রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করে ফেলি। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। তো প্রথমে আমি মশলাগুলো ভাজা করে নেব। তার জন্য দেখুন আমি কি কি মশলা নিয়েছি। মরু নিয়েছি 1 চা চামচ, 1 চা চামচ জিরে, গোটা জিরে আর গোটা ধনে নিয়েছি 1 চা চামচ। এই মশলাগুলো একসাথে ভাজা করে নেব। মশলাটা হালকা ভাজা করে নেব। যখন হালকা হালকা একটু গন্ধ বার হবে তখন নামিয়ে নেব। বেশি ভাজলে আবার মশলাটা পুড়ে যাবে। আলুর পুরের মশলার জন্য আমি এই মশলাগুলো দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে আরও মশলা দিতে পারেন। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার বাদাম নিয়েছি, সেই বাদামটা ভাজা করে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ময়দা নিয়েছি। এবার আমি ময়দাটা মেখে নেব। তো ময়দাতে দেব পরিমাণ মতো লবণ। এবার দেব জোয়ান 1 চা চামচ আর কালো জিরে 1/2 চা চামচ। এগুলো ভালো করে মিশিয়ে নেব। জোয়ান আর কালো জিরে ভালো করে মেশানো হয়ে যাবার পরে আমি 1/2 কাপ মতো তেল দিয়েছি। আর তেলটা একটু বেশি দেবেন পরিমাণে। তেলটা একটু বেশি দেবেন, দিলে কি খাস্তে হবে। আর সিঙ্গাড়াটা খাস্তে হলে খুব সুন্দর লাগে খেতে, না হলে ঠান্ডা হলে পরে তখন ওই রুটির মতো খেতে লাগবে, সুন্দর লাগবে না। এবার এই তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি মিশানোর পরে দেখাচ্ছি কেমন হতে হবে। আর এই ময়দা মাখার জন্য আমি কিন্তু হালকা করে একটু জলটা গরম করে নিয়েছি। উষ্ণ গরম থাকবে, তো আপনারা ঠিক এরকম উষ্ণ জল গরম করে নেবেন। আর এই ময়দার ময়াম দেওয়ার জন্য আমি এখানে তেল ব্যবহার করেছি। আর আপনারা ডালটা দেবেন, আর না হলে ঘি দেবেন। তো ঘি বেশি খেলে আবার অনেক সময় সহ্য হয় না। ডালনা দেবেন, না হলে ঘি দেবেন। আমি এখানে তেল দিয়েছি, বাড়িতে ছিল না তাই। আর জোয়ান দিয়েছি। জোয়ান দেওয়ার কারণটাই হলো পেটের কোনো গন্ডগোল হবে না, ঠিক থাকবে। যতটাই সিঙ্গাড়া খান না কেন পেটটা ঠিক। আর এই শীতকালে সন্ধ্যায় গরম গরম সিঙ্গাড়া আর চা বা কফি খুব দারুণ লাগবে, জমেও যাবে। তো আজই বাড়িতে বানিয়ে ফেলবেন। তো দেখুন ময়দাটা মিশে গেছে। দেখুন হাতে দলা পাকলে ঠিক এরকম দলা পাকিয়ে যাচ্ছে। তো এবার আমি জল দিয়ে মিশিয়ে নেব। এই জলটা আমি হালকা গরম করে রেখেছি। অল্প অল্প করে জল দেব, মিশিয়ে নেব। একসাথে বেশি করে জল দেব না। আর এই ডোটা বেশি নরমও বানাবো না, বেশি শক্তও বানাবো না, বেশ মিডিয়ামে থাকবে। ময়দা মাখাটা হয়ে গেছে। এবার এইভাবে ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। এবার আমি মশলাটা বানিয়ে নেব। এবার মশলাটা গুঁড়ো করে নেব। মশলাটা একেবারে মিহি করে নেব না, একটু খিস থাকবে, সেরকমভাবে গুঁড়ো করে নেব। এবার আদা বেটে নেব। আর আদাটাও একেবারে মিহি করে বেটে নেব না, একটু খিচি রেখে দেবো। সেইভাবে সেরকমভাবে একটু বেটে নেব। দেখবেন আপনারা যখন দোকানে মতো সিঙ্গাড়া যখন কিনে খান তখন দেখবেন আদাটা একটু গালে পড়ে মাঝে মধ্যে। তো আদাটা সেরকমভাবে বেটে নেব। তা আদা বাটাও হয়ে গেছে। আগে আমি মশলাটা বেটেছিলাম, তারপরে আদাটা থেতো করলাম বলে আদাটা একটু কালচে ভাব এসেছে। হয়ে গেছে মশলা করা। এবার পুরটা বানিয়ে নেব। আগে থেকেই আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আলু থেকে খোসা শুদ্ধ একেবারে সেদ্ধ করেছিলাম। এবার খোসাগুলো তুলে নিচ্ছি সেদ্ধ করার পরে। আজকে আমি তেল ছাড়া সিঙ্গাড়া বানাচ্ছি। তো অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এগুলো নতুন আলু নিয়েছি,
তো নতুন আলুর বেশি খোসা না ছাড়লেও হয়। আলু মাখাটা হয়ে গেছে, দেখুন এরকম খোসা ছাড়িয়ে আমি মেখে নিয়েছি। আর আলুটা একেবারে নিমিশ করে মেখে নিয়ে একটু অর্ধেক খিচে রেখে দিয়েছি। তো এবারে আমি কড়াটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে 4 চামচ তেল দেব। সর্ষের তেল নিয়েছি, বাড়িতে যে তেলটা থাকবে সেই তেলটা ব্যবহার করবেন। তেলটা গরম হয়ে গেছে, দেব চুটকি ভর হিং। তো বাড়িতে থাকলে দেবেন, না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। এবার দেব 5 ফোড়ন চুটকি ভর, 1/2 চা চামচ। এবার দেব আদা, এবার দেবো গাজর আর বিট কুচানো। গাজর দিয়েছি অল্প আর বিট দিয়েছি, দিয়ে এবার ভাজা করে নেব। দিলাম ভিজানো বুট। এবার দেবো কড়াইশুঁটি, দিয়ে এগুলোকে ভালো করে একটু ভাজা করে নেব। এবার এই বাদামগুলো ভাজা করে রেখেছিলাম, বাদাম থেকে খোসাগুলো তুলে নেব। দেখুন বাদামগুলো সব পরিষ্কার হয়ে গেছে। এই বাদামটা এরকম করে হাত দিয়ে ভেঙে নিতে হবে, দুভাগ করে নিতে হবে। আর এদিকে এখনো এখনো ওইগুলো ভাজা হচ্ছে, ভাজা এখনো হয়নি, তো আর একটু ভাজা করে নেব। এবার দেবো আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দেবো। আলু দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়া। এইগুলোকে ভালো করে সব মিশিয়ে নেব। মেশানোর পর এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। এটা ভাজা মশলা, যে মশলাটা আমি বানিয়েছি সেই মশলাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার দেবো বাদাম, এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে 5 মিনিট মিশিয়ে নেব। আর আলুটা যতটা ভাজবেন তত খুব সুন্দর একটা গন্ধ বাড়াবে, আর খেতেও তত স্বাদে বেশি হবে। মাছে ভেজে নিতে হবে, আলু ভাজার সময় যেন আঁচটা বেশি দেবেন না। হয়ে গেছে, আর 5 মিনিটে ভালো করে আলুটা ভেজেও নিয়েছি। এবার এর মধ্যে একটু চিনি দেব। আলুর পুরটা প্রায় তৈরি হয়ে গেছে, এবার সিঙ্গারাটা বানিয়ে নেব। আর আলুটা একটু ভেজে ভেজে একটু শুকনো করে নিতে হবে। বেশি হালকা থাকলে বা বেশি রসা রসা থাকলে সিঙ্গারাটা ভালো হবে না, ভাজার সময় ফেটে যেতে পারে। সেই জন্য আলুটা ভাজার সময় একটু শুকনো করে নিতে হবে ভাজতে ভাজতে। সিঙ্গারা বানানোর জন্য আলুর পুরটা কি সুন্দর তৈরি হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে দেখতে, দেখুন জাস্ট ফাটাফাটি। পুরটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নিয়ে ঠান্ডা করে ওদিকে এবার লেচি বানিয়ে নিতে হবে। এবার ময়দাটা থাকে লেচি বানিয়ে নেব। দেখুন ময়দাটা কতটা নরম হয়ে গেছে। এরকম করে একটা লেচি বানিয়ে নেব। সাথে লেচি বানিয়ে নিলে লেচিটার পরিমাণটা এক থাকবে। লেচি নিয়েছি, লেচিটা এরকম লম্বা মতো বেলে নেব। এরকম ভাবে বেলে নিয়ে এর উপরে একটু আটা ছড়িয়ে দেবেন, দিয়ে তারপরে মাঝখান থেকে ভাগ করে নিয়ে কেটে নিয়ে এরকম করে সব লেচিগুলোকে আমি বেলে নেব। সবগুলো বেলা হয়ে গেছে, আর এরকম করে কেটেও নিয়েছি। তো একটা বাটিতে জল লাগিয়ে নিয়ে এরকম ভাবে 2 ধার দিয়ে এরকম করে চেপে দিতে হবে। দেখুন এরকম করে চেপে দিয়ে এরকম ভাবে হাতের মধ্যে নিয়ে আর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে দেবো।
এরকম করে মশলাটা আলুর পুরটার মধ্যে দিয়ে চারিধারে আবার একটু জল লাগিয়ে নেবো, ধারে একটু জল লাগিয়ে নেবো, নাহলে ভালোভাবে আটবে না। তারপরে মাঝখানে এরকম একটা হালকা করে ভাঁজ দিয়ে এরকমভাবে এঁটে দেবো। তৈরি হয়ে গেল সিঙ্গারা। এবার ভাজার পালা। তো এরকমভাবে সব সিঙ্গারাগুলো বানিয়ে নেব। তো আরও একটি সিঙ্গারা এরকমভাবে করে নিয়ে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম করে নিয়ে এর মধ্যে এবার পুর ভরবো। চারিদিকে একটু করে জল লাগিয়ে নেব, মাঝখানে হালকা এরকম একটা ভাঁজ দিয়ে এভাবে এঁটে দেব। সব সিঙ্গারাগুলো বানানো হয়ে গেছে। এবার কড়াটা বসিয়েছি, কড়াটা একটু গরম করে নেব। আর এরকম একটা স্ট্যান্ড নিয়ে বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডটা একটু গরম করে নেব। আর আপনাদের বাড়িতে স্ট্যান্ড না থাকলে একটা প্লেটও বসিয়ে দিতে পারে। এবার সিঙ্গারার গায়ে এরকম করে হালকা করে একটু তেল লাগিয়ে দেবো। তো বাড়িতে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে তেল লাগালে আরও ভালো হবে। সব সিঙ্গারার গায়ে ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে। কড়াটা গরম হয়ে গেছে। এবার কড়ার উপরে এই থালাটা আস্তে করে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে এরকম একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এইভাবে 15 মিনিট জাল দিয়ে নেব। নিয়ে 15 মিনিট পরে আবার আমি উল্টে পাল্টে আবার ঢাকনাটা তুলে দেখ। 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা উঁচু করে দেখব ওই যে কত দূর হলো। এই দেখুন। এবার এগুলোকে এরকম উল্টে পাল্টে দেব, দিয়ে ভাজা করে নেব। গরম তো আপনারা যখন একটু উল্টে পাল্টে দেবেন একটু সাবধানে দেবেন। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেব। দু একটা সিঙ্গারা আবার ফুলেও গেছে। এই দেখুন, এদিকটা সিঙ্গারার এদিকটা দেখুন ফুলে গেছে। এখন গরম তো আমি এই জন্য দেখাতে পারছি না, পরে আমি দেখাবো। তো এটাকে এইভাবে ঢেকে উল্টে পাল্টে আবার একটু ঢেকে দিতে হবে। তো এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে সেঁকে নেব। সব ওই সিঙ্গারাগুলোকে একটু ঘুরিয়ে দিয়েছি, আবার ঢাকা দিয়ে দেবো। তো এইভাবে 6-7 মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে দেখব কত দূর হলো। সেই আবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন সিঙ্গারাটা আগের থেকে অনেকটা ভাজা হয়ে গেছে, লাল লালও হয়ে গেছে চারিদিকটা। এই দেখুন, এরকম উল্টে পাল্টে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজা করে নিতে হবে। লাল হয়ে গেছে, তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভাজা করে নিয়েছি। তো আপনারাও ঠিক এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভাজা করে নেবেন। তো কি সুন্দর তৈরি হয়ে গেল তেল ছাড়া সিঙ্গারা। তো আবারও আমি এরকমভাবে ঘুরিয়ে উল্টে পাল্টে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। এবার আবার ঢাকনাটা তুলে দেখব সিঙ্গারাটা তৈরি হয়ে গেছে কিনা, সিঙ্গারাটা বানানো হয়ে গেছে কিনা। এই দেখুন চারিদিকটা লাল হয়ে গেছে, বানানো হয়ে গেছে। এবার সিঙ্গারাটা নামিয়ে নেব। বানানো হয়ে গেছে বিনা তেলের সিঙ্গারা, বানানো হয়ে গেছে বিনা তেলের সিঙ্গারা। তো বাড়িতে এইভাবে বানাবেন। আর দেখুন সিঙ্গারাগুলো একদম লাল হয়ে গেছে, যেমন তেলে ভাজে ঠিক তেমন করেই ভেজে নিয়েছি। আর দেখলেও কেউ বাড়িতে কোনো আত্মীয় আসলে খেতে দিলে বুঝতেই পারবে না এটা আমি যে ছেঁকে নেওয়া তেল ছাড়া সিঙ্গারা বানানো। খুব সুন্দর লাগছে দেখতে। তো বাড়িতে আপনারা এইভাবে বানাবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সিঙ্গারাগুলো দেখুন কত মুচমুচে হয়েছে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো এইরকম ধরনের ভিডিও পেতে আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সব সিঙ্গারা তেল ছাড়া ভাজা হয়ে গেছে। আর দেখুন কত শক্ত হয়েছে আগের থেকে।
ভেতরটাও খুব সুন্দর হয়ে গেছে। ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে এরকম ধরনের নতুন কোনো রেসিপি নিয়ে।